আমার আজকের রেসিপি লাউ চিংড়ি। আর এটা কিন্তু একটা পুরনো দিনের ট্র্যাডিশনাল রেসিপি। আর আপনারা হয়তোবা এই লাউ চিংড়িটা বাড়িতে বহুবার বানিয়েছেন এবং সেটার স্বাদও নিশ্চয়ই খুব ভালো ছিল। তবে আজকে আমি এটা কিন্তু আপনাদেরকে একেবারে ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুবই সিম্পল পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, যাতে সবাই এটা খুব সহজে বাড়িতে বানাতে পারেন। আর তাছাড়া এই লাউ চিংড়িটাতে কীভাবে বেস্ট টেস্টটা আনতে পারবেন তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি 25টা মতো ডালের বড়ি ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন, বড়িগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি 450 গ্রাম চিংড়ি, সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেব। এখন আমি এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না চিংড়িগুলো পারফেক্টলি ফ্রাই হচ্ছে। দেখুন, চিংড়িগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি কিউব করে কাটা একটা আলু অ্যাড করে আবারও একটু শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু আমি চিংড়িগুলো ফ্রাই করার সময়ে কিছুটা নুন হলুদ অ্যাড করেছিলাম, আর সেই সেম তেলেই আমি কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তাই এখানে কিন্তু নতুন করে আর নুন হলুদটা অ্যাড করলাম না। দেখুন, আলুগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও হাফ টিস্পুন গোটা জিরে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি কুচানো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু একটু সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছোট কিউব করে কাটা একটা মাঝারি সাইজের টমেটো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ নুন। এই পর্যায়ে একটু নুন অ্যাড করলে কিন্তু টমেটোগুলোকে দ্রুত সফট হতে হেল্প করবে, এবং এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করার কারণে কিন্তু লাউ চিংড়িতে খুব সুন্দর একটা কালার আসবে। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে টমেটোটা একটু সফট হওয়ার জন্যে। দেখুন, টমেটোগুলো কিন্তু আমার একটু সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা পেস্ট, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায়। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে আগে থেকে ফ্রাই করে রাখা সেই আলুগুলো অ্যাড করে আবারও হালকা একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে স্লাইস করে কাটা একটা মাঝারি সাইজের লাউ ও 4টে কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু লঙ্কাটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা লাউতে কিন্তু অল্প লঙ্কা দিলেই ঝাল হয়ে যায়। স্পেশালি লাউ চিংড়িতে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, কেননা লাউগুলো থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে দেবে।
তাতেই কিন্তু লাউ ও আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না লাউ ও আলুগুলো একটু সেদ্ধ হচ্ছে। লাউ ও আলুগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই ডালের বড়ি, চিংড়ি, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো ও হাফ টিস্পুন সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। আর এ পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু লাউ চিংড়ির টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এরপরে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না ডালের বড়ি সহ সব কিছু পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। সবশেষে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখন আমি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিন্তু ঝোলটাকে এর থেকে বেশি শুকাবো না, কেননা পরে কিন্তু আলুগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে লাউ চিংড়িটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।